নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টি দোকানের মতো নরম তুলতুলে কমলাভোগ। এই কমলাভোগ আমি কিভাবে বাড়িতে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কমলাভোগ বানানোর জন্য এখানে আমি কড়াইতে অল্প পরিমাণে জল দিচ্ছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এবার দুধটাকে জাল দিয়ে নেব। এখানে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। দুধ যতক্ষণ না ফুটে উঠছে এইভাবে জাল দিতে হবে। দেখুন বন্ধুরা, দুধ ফুটে গিয়েছে। এবার আমি আগে থেকে একটা কমলা লেবু ছাড়িয়ে রস বের করে রেখেছিলাম। এবার এই কমলা লেবু রসটা দুধের মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা কমলা ভোগ, তাই এখানে আমি একটা কমলা লেবু রস ব্যবহার করলাম। মিষ্টিটাতে কমলা লেবুর একটা ফ্লেভার এবং গন্ধ আসার জন্য আমি এখানে একটা কমলা লেবু রস ব্যবহার করেছি। দুধ ফুটে উঠেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গরম ফুটন্ত দুধে সঙ্গে সঙ্গে ছানা কাটালে হবে না। দুধ একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে ছানাটা খুব শক্ত হয়ে যাবে। দুধ আমার হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে আগে থেকে একটা পাতিলেবুর রস বের করে রেখেছিলাম। এবারে আস্তে আস্তে অল্প অল্প করে পাতিলেবুর রস দেবো এবং দুধটাকে নেড়ে যাব। এইভাবে নাড়তে নাড়তে ছানা কেটে যাবে। একসঙ্গে সব রস দিলে হবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। দেখুন কেমন ছানা কেটে গিয়েছে। এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি। এবার এর মধ্যে ছানাটাকে ঢেলে দেবো। ছানাটার ওপরে আমি নর্মাল ঠান্ডা জল দেবো। যেহেতু লেবু দিয়ে আমি ছানা কাটিয়েছিলাম, তাই ছানার যাতে টক ভাব না হয় সেজন্য আমি জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। এবার ছানাটাকে জল ঝরিয়ে নেবার জন্য ছানাটাকে এক জায়গায় ঝুলিয়ে দিতে হবে, যাতে ছানা থেকে সমস্ত জল ঝরে যায়। ছানা থেকে জল ঝরে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ছানাটাকে তুলে নেব। দেখুন ছানার জল ঝরে কেমন শুকনো হয়ে গেছে। যত ভালোভাবে ছানা মাখানো হবে তত মিষ্টিটা সফট এবং নরম হবে। ছানার ভেতরে দানা দানা ভাবটাও থাকবে না, মসৃণ হয়ে যাবে। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। 1 লিটার দুধের জন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। খুব অল্প পরিমাণে ইয়েলো ফুড কালার আমি ছানার সঙ্গে মিশিয়ে দেবো। এবারে ময়দা ও ফুড কালারটাকে ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে। দেখুন আমার ছানা মাখা হয়ে গিয়েছে। এবার হাতে লাগিয়ে নিচ্ছি সাদা তেল। ছোট ছোট বলের আকারে আমি লেচি কেটে নেব। এবার হাতের সাহায্যে চেপে চেপে ভালোভাবে গোল করে নেব। দেখুন কেমন গোল হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা আমি গোল করে নেব। এবার এই ছানার বলগুলোকে আমি মিষ্টি রসের মধ্যে ছেড়ে দেবো। চিনির শিরা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি এবং ওই একই মাপে 150 গ্রাম চিনির জন্য আমি 3 বাটি জল দেবো। এবারে চিনি আর জলটাকে ভালোভাবে ফুটতে দেবো। এখানে আমি 4টে গোটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম। এবার চিনির রসের মধ্যে দিয়ে দেবো। দেখুন চিনির শিরা ফুটে ফুটে কমে গিয়েছে এবং হাত দিয়ে দেখে নিচ্ছি হালকা চিট ভাব এসেছে। এবার এই শিরার মধ্যে টেবিল চামচে 4 ভাগের 1 ভাগ ইয়েলো ফুড কালার দিলাম।
ফুড কালার মেশানোর ফলে চিনির শিরাটা কেমন দোকানে মিষ্টির মতন কালার এসেছে। এবার এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেবো। ততক্ষণ জাল দেবো যতক্ষণ না মিষ্টির রসের একটা চিট ভাব আসে। চিট ভাব এসে গেলে এবার আগে থেকে বানিয়ে রাখা ছানার বলগুলোকে আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে দেবো। ছানাগুলো একে একে দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ফুটতে দেবো। ভালোভাবে ফুটলে তবেই মিষ্টিটা ঠিকঠাক ভালোভাবে হবে। প্রত্যেকটা মিষ্টির ভেতরে ভালোভাবে রস ঢুকে ফুলে উঠবে। মিষ্টিগুলো কেমন হয়েছে, এবারে গ্যাসটাকে আমরা বন্ধ করে দেবো। এবার একটা পাত্রের মধ্যে মিষ্টিগুলোকে আমি তুলে নেব। দেখুন কেমন হয়েছে। এবারে একটা কেটে দেখাবো না।